আপনার যদি লিগ্যাল কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে এবং মানে 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 মব যেটাকে বলা হচ্ছে, যদিও আমি এটা মব বলতে আমি রাজি না, সেটা একটা আমার যুক্তি আছে, সেই যুক্তি আমি পরে আসবো। কিন্তু কখন এই ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কখন মানুষজন নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কখন মানুষজন প্রতিরোধ করছে? যখন তার কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট নাই এইটাকে ঠেকানোর জন্য। আপনি যখন দেখেন, আমি আজকে মায়ের ডাকের প্রোগ্রাম থেকে আসছি, সেখানে অসংখ্য শিশু কান্না করছে, অসংখ্য শিশু তাদের বাবাদেরকে চাচ্ছে যে এর বাবারা কোথায়। তো একজন শিশু বা একজন ভাই যখন দেখে যে যেই স্লোগান দিয়ে, যেই আওয়ামী বয়ান দিয়ে, যে আওয়ামী ন্যারেটিভ দিয়ে তার বোনকে হত্যা করা হয়েছিল, তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার বাবাকে গুম করা হয়েছিল, সে একই আওয়ামী ন্যারেটিভ, সে একই আওয়ামী বয়ান, সে একই আওয়ামী স্লোগান দিয়ে যখন একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরেও কেউ মিডিয়ার সামনে হাজির হবে, কথা বলবে, তখন এটাতে একটা গ্রিভিয়েন্স আছে। এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা তাদের এই সাইকোলজিক্যাল ইফেক্টটা বুঝতেছি না। তাদের এই গ্রিভিয়েন্সটা সে কীভাবে অ্যাড্রেস করবে? এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, এই গ্রিভিয়েন্স অ্যাড্রেস করার তো অনেকগুলো ওয়ে আছে, আপনি এটাকে লিগালি চ্যানেলাইজ করতে পারতেন, ওভাবে করতে পারতেন। তো ওকে ফাইন, তাহলে হোয়ার ইজ দ্য লিগাল ইনস্ট্রুমেন্ট? অ্যান্ড অ্যাগেইন, যেই কালচারাল সুশীলরা, যে কালচারাল এস্টাবলিশমেন্টরা গতকাল থেকে যে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এই শব্দবন্ধে তাদের প্রতিরোধ করছে, প্রতিহত করছে, তারা এতদিন ধরে কি করেছে? তারা কি জানতো না যে এই মুক্তিযোদ্ধা মঞ্চ ৭১ নামে যে একটা প্রতিষ্ঠান, এটা মূলত একটা আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র? বা আসলেই তারা মুক্তিযোদ্ধাদের কোনো দাবি দাওয়া নেই, তাদের কোনো কনসার্ন নাই, তাদের বেসিক দাবি দাওয়া হচ্ছে বেসিক্যালি মুজিববাদকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। তারা তো কিছু বলে নাই। এখন কালচারাল এস্টাবলিশমেন্টরা কিছু বলবে না, সরকারের তরফ থেকে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না, তাহলে যাদের গ্রিভিয়েন্স আছে তারা কি করবে?